अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनो शीन चौधरी। आई होप सो आप सब फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो आज जो मैं वीडियो लेके आई हूँ, वीडियो जो है जैसे कि बांग्लादेश में टैलेंट की कमी नहीं है, और बांग्लादेश के अगर चाइल्ड स्टार्स को देखें, मैंने काफ़ी टाइम पहले वीडियो देखी थी, तो उनका जो टैलेंट है उसकी मिसाल नहीं मिलती। जिस तरह से इंडिया में इंडियन आइडल इस तरह के शोज़ वगैरह होते रहते हैं, तो जो बांग्लादेश के बच्चे हैं वो उसमें कम्पीट करने की सलाहियत रखते हैं, बल्कि उससे बेहतर परफॉर्मेंस करते हुए दिखाई दे रहे होते हैं। तो आज मैं जो वीडियो लेके आई हूँ, ऐसे ही 10 मिसिंग आर्टिस्ट की लेके आई हूँ। 10 मिसिंग बच्चे हैं जो कि बहुत अच्छा परफॉर्म करते हुए नज़र आते थे, लेकिन आजकल वो नहीं मिलते। वो कहाँ गुम हैं, कहाँ नहीं। अगर आपको पता हो तो ज़रूर कमेंट सेक्शन में आके बताइएगा। टाइम ज़ाया किए बगैर वीडियो को स्टार्ट करते हैं। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 स्टार्ट। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? ঘটনা অনেক জটিল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব বাংলাদেশি হারিয়ে যাওয়া এমন 10 জন শিশু শিল্পী যারা শুধুমাত্র একটি গান দিয়ে পুরো নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিল, কিন্তু বর্তমানে তাদের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে। কেউ কেউ তো আবার একেবারে গানই ছেড়ে দিয়েছে। আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, আমি গলি বলা আমার নাম হইল রানা, শহরের অলি গলির গল্প আমার জানা, জীবনের কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য বউ সাজো। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও রাতারাতি ভাইরাল হওয়া বাংলাদেশি 10 জন শিশু শিল্পী, কিভাবে তারা ভাইরাল হয়েছিল, কেন তারা গান থেকে হারিয়ে গেল, বর্তমানে কোথায় এবং কোন পজিশনে আছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। ঠিক আছে ঠিক আছে। তো ভিডিওর শুরুতেই কথা বলবো মধু হই হই খ্যাত ভাইরাল সেই শিশু শিল্পী জাহিদকে নিয়ে। কক্সবাজারের সৈকতের শিশু শিল্পী জাহিদ ইউটিউবের মাধ্যমে যার জীবন বদলে গিয়েছিল। সম্ভবত 2016 কিংবা তার আগেই কক্সবাজারে দেখা হয় ছোট্ট জাহিদের সাথে এক ইউটিউবারের। জাহিদ তাকে গান শোনাতে চায় এবং মধু হই হই গানটি শোনায়। একটা গান শোনাই। এরপর ইমরান নামে সেই ইউটিউবার ভাই গানটি মোবাইলে রেকর্ড করেন। পরবর্তীতে তিনি এই গানটি ইউটিউবে আপলোড করেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরপরে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক বিভিন্ন অনুষ্ঠান থেকে ডাক আসে তার। এর পরবর্তীতে জাহিদের লাইফস্টাইল বদলে গেলে সেখানকার এক ইউটিউবার তাকে একটি হোটেলে চাকরি নিয়ে দেয়। বর্তমানে তাকে আর মিডিয়াগুলোতে তেমন দেখা যায় না, তাই তাকে আমরা হারিয়ে যাওয়া শিশু শিল্পী বলতেই পারি। তো যাই হোক, এরপরে থাকছে প্রতিবার উজ্জ্বল নক্ষত্র গলিবই রানা। সে ঢাকার রাস্তায় ফুল বিক্রি করতো, কিন্তু তার গলায় ছিল প্রতিবাদের সুর। 2019 সালে তবিব মাহমুদ তার জীবনের কষ্টের গল্প শুনে গানটি তৈরি করেন। গানটি ছিল একদম বাস্তব হিপহপ স্টাইলে, আর সেই গান ইউটিউবে ভাইরাল হয়ে যায় রাতারাতি। লোকজন তাকে চিনতে শুরু করে ঢাকায় গলিবই নামে। একটা পথ শিশু হয়ে ওঠে লাখো মানুষের অনুপ্রেরণা। তো যাই হোক, তবিব মাহমুদ তাকে যতটা সম্ভব সাহায্য করেছেন। বর্তমানে তিনি পড়াশোনার জন্য মিডিয়া থেকে দূরে আছেন। আমরা আশা করতেই পারি সে আবার একদিন গানের মাধ্যমে ফিরে আসবে আমাদের মাঝে। আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। ভাই, কিপটামি আলসেমি বাদ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, কেননা আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবারের কাছাকাছি রয়েছি। ঠিক আছে। এনিওয়ে গাইস, এরপরে থাকছে শিশু শিল্পী সৌরভ। পরের কাছে ঢিল মেরেছো। 2018 থেকে 19 সালের দিকে সৌরভের গানের জনপ্রিয়তা ছিল অনেক, বিশেষ করে আউশ করে বাপে আমায় করাইছিল বিয়া। এই গানের কথা না বললেই নয়। আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউ আনতে তো নয় জানো সিসি ক্যামেরা। আমি মনে করি 2018 থেকে 20 সাল পর্যন্ত সময়টা ছিল বাংলা গান ভাইরাল হওয়ার সময়, কারণ অপরাধী, তোর মনের পিঞ্জরায়, বলবো না গো, এসব গান ছিল ওই সময়। সেই সাথে ভাইরাল হয়েছিল শিশু শিল্পী সৌরভের বেশ কিছু গান। পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম আনলে পুইরা হব
ভালোবাসা মানে সকলে তো বোঝে না, বোঝে না। সৌরভের গানের অনুপ্রেরণা ছিল তার বড় ভাই আকাশ। তুমি কাছে আইসা মিটাও বাসনা, কাছে আইসা মিটাও বাসনা। বর্তমান সময়ে সৌরভকে তেমন ভাবে গান করতে দেখা না গেলেও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রাঙ্ক ভিডিও করতে দেখা যায়। আমার তো ভালো লাগে না, মানে আমার তো জীবনে ভালো লাগবে না। যাই হোক, এরপরে লিস্টে থাকছে শিশু শিল্পী রিফাত। মজার ব্যাপার হচ্ছে রিফাত মাত্র একটি গান দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিল। হ্যাঁ, আজ থেকে প্রায় 1-2 বছর আগে রিফাত একের পর এক বেশ কিছু হিট গান দিয়ে টিকটকে ট্রেন্ডিং কাঁপাতো। বাট এখন তিনি গানের প্রতি তেমন অ্যাক্টিভ না। 3-4 মাস পর পর একটা গান আপলোড দিলেও তার গানের তেমন একটা ভিউজ নেই। তারপর আমাদের লিস্টে রয়েছে বেশ কয়েক বছর আগে ভাইরাল হওয়া শিশু শিল্পী সুমাইয়া। আমার কপালে গেছে পুরে ভালোবাসা বন্ধু, তোর দুনিয়ায় যাওয়ার কিছু নাই। সুমাইয়ার কাহিনী তো কারো অজানা নয়। এক সময় পথের টুকাই ছিল সুমাইয়া। হঠাৎ একদিন দেখা হয় আজিম ব্লগার নামে এক ইউটিউবারের সাথে। তারপর তার খালি গলায় একটি গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরপরই ব্যাপক খ্যাতি অর্জন করেন সুমাইয়া। আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে, তুই ছাড়া আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে। এর পরবর্তীতে গগন সাকিব তাকে নিয়ে গান রেকর্ড করান। এতে করে সে আরো ভাইরাল হয়ে যায়। দেহ আমার প্রবাসেতে, মনটা ঠিকই দেশে, মায়ায় যায় রে দু চোখে। বর্তমানে সুমাইয়া পাহাড়ি মানুষ সহ অন্যান্য সিঙ্গারদের সাথে গান করলেও তার আগের মতো জনপ্রিয়তা নেই। সুমাইয়ার নাম ইউজ করে ভাইরাল হয়েছিল রাস্তার টুকাই আগুন। আসলে ভাই, মানুষ যে এতটা স্বার্থপর হতে পারে তা আগুনকে না দেখলে বোঝাই যায় না। আগুনের গানে যে সময় ভিউজ ছিল তখন সে ইম্পর্টেন্ট ছিল, আর তার ভিউজ কমে গেলে আবারও তাকে রাস্তায় ফেলে দিয়ে যায়। বর্তমানে সে রাস্তায় এটা ওটা টুকিয়ে বেড়ায়। রে তোরা কইছিস না আমি ভাত খাওয়ামু? হ্যাঁ, তুই এনে বসেছিস কে? তোরা কইছিস না আমি ভাত খাওয়ামু? আমার লাগে তোর ভাত খাওয়ামু আমি। হাই সুমাইয়া আর আগুনের কথা বলা হলে মনে হয় আরো এক শিল্পীর কথা, যিনি গগন সাকিবের গানের মাধ্যমে ভাইরাল হয়েছিল। তিনি শিশু শিল্পী তাহি। 2022 থেকে 2023 সালে মূলত গগন সাকিব বিভিন্ন শিল্পীকে ইউজ করে তার গানগুলো কভার করাতেন। তাহিও ছিল তার একজন। তিনি গগন সাকিবের বেশ কিছু গান কভার করার পর হঠাৎ করে যেন মিডিয়া থেকে হারিয়ে গেলেন। বর্তমানে তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। যাই হোক গাইস, এই ছিল মূলত আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া বেশ কিছু শিশু শিল্পী, যাদের মধ্যে অনেকেই গানের সাথে জড়িত কিন্তু জনপ্রিয়তা নেই। কেউ পুরোপুরি গান থেকে দূরে সরে গিয়েছে। তো এই শিশু শিল্পীদের মধ্যে আপনার পছন্দের গায়ককে অথবা কাকে আবার নতুন করে গানে দেখতে চান তা কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তীতে এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে সেট করে রাখবেন, কারণ আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবারের অতি নিকটে রয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, खुदा हाफिज। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। इम्प्रेसिव, आउटस्टैंडिंग। बच्चों में जो कॉन्फिडेंस था उसकी मिसाल नहीं मिलती। इतने कॉन्फिडेंट बच्चे और इतना टैलेंट था उनमें, इतनी ज़बरदस्त आवाज़ें। इनको अगर थोड़ा सा और पॉलिश किया जाए तो ये मुस्तकबिल में बहुत अच्छे सिंगर बनेंगे। और इनमें बहुत सारे बच्चे ऐसे थे कि जो रातों रात वायरल हो गए और बहुत फेमस हो गए, लेकिन फिर एकदम से गायब हो गए। जैसे कि एक बच्चा जाहिद, और जो लड़की थी सुमैया, उसमें तो टैलेंट ज़बरदस्त था, बहुत ज़बरदस्त वो गा रही थी। आई होप सो कि ये बच्चे अपनी स्टडीज़ में बिज़ी होंगे, इसलिए जो है वो आजकल गायब हैं। लेकिन बड़े होके ये इंशाल्लाह ज़रूर अच्छे सिंगर बनेंगे और अपनी लाइफ में कामयाब होंगे, तो दोबारा हमें नज़र आएंगे।
क्योंकि ये सारे जो हमने चाइल्ड स्टार देखे ये रातों रात फेमस हुए, लेकिन अब मिसिंग है, अब उनकी कोई वीडियो नज़र नहीं आती। तो एक आध वीडियो जो है उन्हें अपनी बनानी चाहिए हर साल में एक आधी वीडियो, ताकि हमें जो है इतना अच्छा और इतना ज़बरदस्त टैलेंट जो है वो देखने को मिले। और मुझे तो बहुत मज़ा आया, जो इनकी आवाज़ें थी वो तो बहुत ज़बरदस्त थी, आउटस्टैंडिंग आवाज़ें थी और कॉन्फिडेंस भी बच्चों का बहुत ज़बरदस्त था। आई रियली इन्जॉयड द वीडियो। आप लोग भी ज़रूर बताइएगा वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं है तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। इसके अलावा आप अपनी फेवरेट वीडियोस जिन पे रिएक्शन देखना चाहते हैं कमेंट्स में आके ज़रूर बताया करें, ताकि मैं उन वीडियोस पे रिएक्शन लेके आऊँ। मिलती हूँ नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।